নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি, আপনি কি বিদেশ যাওয়ার সুযোগ পাবেন বা বিদেশে গিয়ে বসবাস করতে পারবেন? এই ব্যাপারে কি বলছে জ্যোতিষশাস্ত্র? আমাদের সবার মনে কম বেশি বিদেশ যাত্রা বা বিদেশের প্রতি একটা অসীম আগ্রহ থাকে এবং আমরা অনেকেই চাই বিদেশকে সেটেল করতে বা সেখানে বসবাস করতে, সেটা আমেরিকা হোক বা জাপান। কিন্তু আমাদের অনেকেরই সেই মনোবাঞ্ছা হয়তো পূরণ হয়, অনেকের আবার হয় না। তা এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে, আপনার জন্মছকে ঠিক কোন কোন গ্রহগুলো কোন ঘরে অবস্থান করলে আপনি বিদেশ যাত্রার সুযোগ পাবেন। তাহলে চলুন আজকে সেই ব্যাপারেই জেনে নিই আমার এই ভিডিওতে। বেশিরভাগ মানুষ বিদেশে স্থায়ী হতে চায়, কেউ পছন্দ করে বা কেউ পরিস্থিতিতে। এই প্রেরণার জন্য বিভিন্ন কারণ, যেমন একটি ভালো জীবনধারা, তাদের পেশা বৃদ্ধি, একটি নতুন দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আরও সুযোগ খুঁজছেন। কিন্তু এই সমঝোতা সম্ভব হবে কি না, এটি শুধুমাত্র একটি বাসনা, সেইটা আপনার জন্মছকের গ্রহের অবস্থান দ্বারা বুঝতে পারবেন। তাহলে এখন সেই কথাই বলতে চলেছি। রাহু বিদেশ ভ্রমণে প্রধান ভূমিকা পালন করে। যদি কারুর চার্টে রাহু ভালো থাকে তাহলে তার এমডি অথবা এডিতে বিদেশ ভ্রমণ করতে পারে। রাহু কেতু বিদেশ ভ্রমণ এর জ্যোতিষশাস্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ। মেষ, কর্কট, তুলা ও মকর চলমান লক্ষণ বিদেশে বসতি স্থাপন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ হলো নির্দিষ্ট লক্ষণগুলি, তাদের দেশের বাইরে বসতি স্থাপন করার সম্ভাবনা কম। নক্ষত্র: অনুরাধা শনি, শতবিশা রাহু, ধনিষ্ঠ মঙ্গল। ভ্রমণ ও বিদেশি সমঝোতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ঘর এবং কিছু গ্রহস্থান চার্টে বিদেশি বন্দোবস্তের জন্য অধ্যয়ন করে। আপনার রাশিচক্রের নবম এবং দ্বাদশতম ঘর বা বিদেশ ভ্রমণের পথ দেখায়। দ্বাদশ ঘর বিদেশের বাড়ি আর বিদেশের পিয়ার। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশ ঘর আপনার বিদেশি বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ। যখন এই ঘরগুলোর গ্রহ বা প্রচুর ভালো স্থান বা সংযোগ আছে, তখন বিদেশি বন্দোবস্তের উচ্চ সম্ভাবনা দেখা যায়। চন্দ্র ও শুক্র দ্বাদশ ঘরে রাহুর মিল রেখে বিদেশ যাত্রা দেখায়। তৃতীয় ঘর, চতুর্থ ঘর এবং দ্বাদশ ঘর সাধারণত স্বল্প দূরত্বের ভ্রমণকে নির্দেশ করে। ফোর্থ হাউস আদি জায়গা, বিপর্যস্ত ফোর্থ হাউস বাড়ি বিদেশি বন্দোবস্ত নির্দেশ করতে পারে, কারণ এটি স্থানীয় বা জাতক জাতিকাদের জায়গা থেকে বিচ্ছিন্নতা দেয়। অষ্টম ঘর এবং নবম ঘর এবং দ্বাদশ ঘর, এটা মানে বিদেশে বিনিয়োগের মতো হঠাৎ লাভ। নবম ঘর দীর্ঘ ভ্রমণের সুযোগ প্রদান করে। ইচ্ছা পূরণের ঘর। একাদশ ঘর যদি একজন মানুষের প্রবল ইচ্ছা থাকে এবং তা পূর্ণতা পায়, ভ্রমণের ক্ষেত্রে একাদশ ঘর সবসময় গুরুত্ব থাকে। রাহু নবম ঘরে অথবা দ্বাদশ ঘরে স্বদেশী বিদেশ গমন করতে বাধ্য হয়। নবম ঘরে এবং সপ্তম ঘরে শুক্র মঙ্গল একজন বিদেশি স্ত্রীকে নির্দেশ করতে পারে। এই গ্রহগুলো যদি ভালো হয় বা মিলন দ্বারা প্রভাবিত হয়, তাহলে এটি ভিন্ন দেশ বা সংস্কৃতির একজন ব্যক্তির সঙ্গে বিয়ে করতে পারে। চাঁদকে বিদেশ ভ্রমণের প্রাকৃতিক উপাদান বলা হয়। জীবিকার সঙ্গে যুক্ত শনি বিদেশ ভ্রমণের সময় চাঁদ দ্বাদশ ঘরে সেরা ফল দেয় আর শনি দশম ঘরে সেরা ফল দেয়। কেতু দ্বাদশ ঘরে দেশি বিদেশ যাই হোক আদি দেশ মিস করে মাতৃভূমি ফিরে আসতে ইচ্ছা প্রকাশ করে। চতুর্থ ঘরে গৃহ মাতৃভূমি, এমনকি যদি রাহু, কেতু, শনি বা মঙ্গল স্থান থাকে, তাহলে বিদেশে স্থায়ী বসতি হওয়ার সম্ভাবনা প্রবল। দশম এবং দ্বাদশ ঘর বা তাদের লর্ড সংযোগ স্থানীয়দের বিদেশি ব্যবসা এবং চাকুরির সুযোগ তৈরি করে দেয়। নবম ঘরে এবং দ্বাদশ ঘরে গৃহপ্রভু, তারপর বসিতে, আর দ্বাদশ ঘরে বুধ ও সপ্তম ঘরে শনি, অতঃপর বিয়ের পর সব বিদেশ যাওয়ার সম্ভাবনা। পঞ্চম ও দ্বাদশ ঘর তাদের প্রভুর চার্টে ভালো সংযোগ আছে, তারপর দেশে বিদেশে অধ্যয়নরত বা পড়াশোনার জন্য যেতে পারেন। চতুর্থ ও নবম ঘর সুসংযোগ স্বদেশীকে বা জাতক বা জাতিকাকে পিতার ব্যবসার জন্য বিদেশ যেতে সাহায্য করে। চার্টের সপ্তম ঘরে এবং লগ্নে তারপর তারা দেশি বিদেশে বসতি স্থাপন করবেই।
যে কোনো ঘরে রাহু ও চাঁদের মিলন হলে বিদেশ গমন বা বসতি স্থাপন তাকে করতে হয়। বিদেশে বন্দোবস্তের চ্যালেঞ্জ কী করলে আসে বা চ্যালেঞ্জ কীভাবে বোঝা দেবেন আপনার জন্মছক দেখে। ষষ্ঠ হাউস বিদেশি সমঝোতা, চ্যালেঞ্জ এবং বাধা নির্দেশ করে। চার্টে দ্বাদশ ঘর হলো বিদেশ আর প্রতিকূল গ্রহটি বাধা সৃষ্টি করতে পারে। সপ্তম বাড়ি বা সপ্তম ঘর চারটে বলে দিতে পারে বিয়ের পর বিদেশি বন্দোবস্তের কোনো ভাগ্য আছে কিনা। অষ্টম ঘর অপ্রতিরোধ গ্রহ বাধা সৃষ্টি করতে পারে। নবম ঘর দীর্ঘ অবস্থান, দীর্ঘ বিদেশ ভ্রমণ, এমনকি বিদেশি ব্যবসা বা বাণিজ্য সম্পর্কে ক্ষতিকর গ্রহ বাধা সৃষ্টি করতে পারে। এই কয়েকটি প্রধান কারণ যা আপনাকে বিদেশি সমঝোতা এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে সংযোগ বুঝতে সাহায্য করতে পারে। এটা শুধুমাত্র আমার নিজস্ব রিসার্চ এবং ক্লায়েন্টদের ওপর দেখা অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। বাকিটা আপনার জন্মছক দেখে তবেই আমি বলতে পারবো আপনার বিদেশ যাত্রা হবে কি।